আপনি কি জানেন পৃথিবীর সবথেকে দামি বস্তুটা কি? ৫.৫ বিলিয়ন টাকার ঘড়ি কিংবা ৭.৫ বিলিয়ন টাকার ফেরারি গাড়ি না, এগুলো শীর্ষ ১০-এর কাছেও নেই। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে এমন এক পদার্থ আছে যার দাম এতটাই বেশি যে ইলন মাস্ক চাইলেও সারা জীবনের অর্থ দিয়েও সেটা কিনতে পারবে না। শুধু ইলন মাস্ক একা নন, যুক্তরাষ্ট্র, কানাডার মতো দেশগুলোর জিডিপি মিলিয়েও সেই জিনিসটা কেনার মতো অর্থ হবে না। আর এমন কিছু বস্তু আছে যা আপনার কাছে যত সম্পদই থাকুক না কেন, কোনোদিনও সেগুলো বাস্তবে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবথেকে মূল্যবান কিছু জিনিসপত্র। মার্সিডিজ বেঞ্জ 300 SLR ১৯৫৫ সালের এক পুরনো গাড়ি। এটা এতটাই বিরল যে বিশ্বে মাত্র ২ পিস আছে। সম্প্রতি একটা 300 SLR নিলামে বিক্রি হয়েছে প্রায় ১৬ বিলিয়ন টাকায়, যা এটাকে ইতিহাসের সবথেকে ব্যয়বহুল গাড়ি বানিয়েছে। কিন্তু চমক এখানেই শেষ না, এটা বিক্রি হয়েছে গোপনে একটা ব্যক্তিগত নিলামে। ভাবুন তো, প্রায় ১৬ বিলিয়ন টাকা খরচ করে কেউ একটা গাড়ি কিনে সেটাকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, এটা এতটাই বিরল আর ঐতিহাসিক গাড়ি যে নতুন মালিক গাড়িটাকে রাস্তায় না নামিয়ে সযত্নে তালাবদ্ধ করে রেখেছে, যেন এই অমূল্য সম্পদ কেবল তার চোখের সামনেই থাকে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বলে ধারণা করা একটা চিত্রকর্ম হল সালভাতোর মুন্ডি। ২০১৭ সালে এই ছবি নিলামে বিক্রি করা হয়েছিল ৪৯ বিলিয়ন টাকায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজও অনেকে তর্ক করেন যে ছবিটা আসল কিনা। অনেক বিশেষজ্ঞের মতে এটা পুরোপুরি দা ভিঞ্চির কাজ নাও হতে পারে। হয়তো তার স্টুডিওর শিল্পীরা এটা এঁকেছে, আর দা ভিঞ্চি শুধু কিছু অংশই সম্পূর্ণ করেছিলেন। শেষ পর্যন্ত সালভাতোর মুন্ডিকে বলা যায় এটা পৃথিবীর সবথেকে দামি স্বাক্ষর। লিওনার্দো দা ভিঞ্চির নামের জোরেই এর মূল্য এত আকাশচুম্বী হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির আরেক অমর চিত্রকর্ম হল মোনালিসা। অবাক করা ব্যাপার হলো, এর আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না। এক কথায় এটা অমূল্য। ১৯৬২ সালে মোনালিসার বিনামূল্য ধরা হয়েছিল ১১ বিলিয়ন টাকা, যা আজকের মূল্যে প্রায় কয়েক হাজার বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু এই ছবি ফ্রান্সের জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত, তাই কখনোই এটা বিক্রি করা যাবে না। মজার ব্যাপার হলো, ১৯১১ সালে লুভর জাদুঘর থেকে যখন এটা চুরি হয়েছিল, সেই নাটকীয় ঘটনায় মোনালিসাকে রাতারাতি বিশ্ববিখ্যাত করে ফেলে। ফিরে পাওয়ার পর মোনালিসা আজ পৃথিবীর সবথেকে বিখ্যাত চিত্রকর্মে পরিণত হয়েছে। মোনালিসা কারো ব্যক্তিগত মালিকানায় যাবে না, দেশের সম্পদ হিসেবেই এটা আজীবন থেকে যাবে। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত পৃথিবীর সবথেকে বড় হীরার নাম কুলিনান ডায়মন্ড। এটা উপহার হিসেবে ব্রিটিশ রাজা এডওয়ার্ড সপ্তমকে দেয়া হয়েছিল। পরে এক দক্ষ হাতে হীরাটা বড় ৯টা খণ্ডে ভাগ করা হয়। এর সবথেকে বড় ২টা অংশ এখন শোভা পাচ্ছে ব্রিটিশ রাজমুকুট আর টাওয়ার অফ লন্ডনে। মূল্য অনুমান করতে গেলে বলা যায় এই ক্রাউন জুয়েলসের দাম ৪৪ বিলিয়ন থেকে ২২০ বিলিয়ন পর্যন্ত হতে পারে। তবে ঐতিহ্যগত এসব রত্ন কখনোই বিক্রি হবে না। ব্রিটিশ রাজতন্ত্রের গৌরব হিসেবে এগুলো আইনগতভাবে অমূল্যই থেকে যাবে। মহাকাশে ভাসমান একটা ফুটবল মাঠের সমান বাড়ি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটা শুধু একটা ল্যাবই নয়, মানুষের বসবাসযোগ্য এক উপগ্রহ। ভেতরে রয়েছে 2টা বাথরুম, একটা জিম আর 360 ডিগ্রিতে পৃথিবী দেখার জন্য একটা বড় কাচের জানালা। এখানে এমন সব বৈজ্ঞানিক পরীক্ষা করা হয় যা পৃথিবীতে করা হয় না। আর খরচের কথা বললে, ISS তৈরিতে মোট খরচ হয়েছে প্রায় ১৬,৫০০ বিলিয়ন টাকা, যা বহু দেশের আর্থিক বাজেটের চাইতেও অনেক বেশি। বহু দেশ মিলে এটাকে বানিয়েছে এবং মানব ইতিহাসের সবথেকে ব্যয়বহুল প্রকল্পের রেকর্ড গড়েছে। অবশ্য গবেষণার জন্য বানানো এই স্টেশন কিন্তু বিক্রির জন্য না, আর এটা চালু রাখতে প্রতি বছরই খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। কল্পনা করুন ৫৫ বিলিয়ন টাকায় এক বিশাল প্রাইভেট এয়ারবাস A380। আকাশে ওরা এক 5 তারা প্রাসাদ। স্কাই প্যালেস নামের এই ডিজাইনটাতে করা হয়েছিল অবিশ্বাস্য সব বিলাসিতা। মার্বেল পাথরের বাথরুম, রাজকীয় বেডরুম, বিশাল লাউঞ্জ, এমনকি মালিকের রোলস রয়েস রাখার আলাদা গ্যারেজ পর্যন্ত। আরও ছিল ব্যক্তিগত জিম, সিনেমা হল আর বেসিন সহ প্রতিটা জায়গা একেবারে সোনায় মোড়ানো। তবে সৌদি রাজপুত্রের এই উড়ন্ত প্রাসাদ প্রকল্পটা এখন পর্যন্ত কাগজেই আছে। পরিকল্পনা পেরিয়ে এই প্লেনটা এখনো উড়তে পারেনি। শেষে এসেছে সেই জিনিসের পালা যার কথা শুরুতেই বলেছিলাম, অ্যান্টিম্যাটার।
এটা এমন এক বিরল আর বিপুল ক্ষমতা সম্পন্ন পদার্থ যে 1 গ্রাম তৈরি করতেই প্রায় ৬,৮২০ ট্রিলিয়ন টাকা খরচ হয়। এই এক ফোঁটা পদার্থের জন্য পৃথিবীর সবথেকে বড় অর্থনীতির রাষ্ট্রগুলোর বার্ষিক বাজেটও যথেষ্ট না। 1 গ্রাম এন্টিমিটারের শক্তি দিয়ে একটা বড় শহরকে চালানো যায়, অথচ এতটুকু শক্তি তৈরি করতেই চীন আমেরিকার মতো দেশের প্রায় পুরো বছরের জিডিপি খরচ হয়ে যাবে। তাই নিঃসন্দেহে অ্যান্টিম্যাটারই বিশ্বের সবথেকে ব্যয়বহুল বস্তু। এর এক চিমটা নষ্ট হয়ে যাওয়া মানেই শত শত বিলিয়ন ডলার উড়ে যাওয়া, আর এটাই এখন পর্যন্ত মহাবিশ্বের সবথেকে মূল্যবান পদার্থ।